রাঙার শত্রু কে বা কেন সেটা খোঁজার জন্যই আমি আর রাঙা মিলে একটু খোঁজাখুঁজি শুরু করেছিলাম। আর সেই জন্যই আমাদের মনে হয়েছিল যে এই সবটার পেছনে আহিরি কোনোভাবে থাকতে পারে। হ্যাঁ, আমারও এই কথাটা মনে হয়েছিল। আমার এটাও মনে হয়েছিল যে আমার ওই একাডেমি ৭০ নিসাকে আহিরি দিদি আমার পিছনে লাগাইতে পারে। হোয়াট? আহিরি? না রাঙা না, আমার সাথে কোনো রকম চালাকি করতে যেও না। আজকে যদি তুমি একলব্যকে সত্যিটা বলে দাও, তার পরিণতি যে ভয়ঙ্কর হবে সেটা তুমি কল্পনাও করতে পারছো না। একলব্যর জীবনে আমি দাবানল জ্বালিয়ে দেবো রাঙা। রাঙামতি, এইটাই সুযোগ। সত্যি কথাটা আমায় বলো। বলো সত্যিটা কি, আমার 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 চোখের দিকে তাকিয়ে বলো সত্যিটা কি, আমায় জানতে হবে রাঙামতি। স্পিক আপ রাঙামতি। আমি কিন্তু চাইলে এই ভিডিও আরো অনেক প্রমাণ দেখিয়ে একলব্যর জীবন, কেরিয়ার সব নষ্ট করে দিতে পারি। কি হলো, কি ভাবছো? আমার দিকে তাকাও, কথাটা বলো, সত্যি কথাটা বলো। আমি ভুল ভেবেছিলাম, ভুল হয়েছিল আমার। আমি ভেবেছিলাম আহিরি দিদি আর নিসা মিলে হয়তো আমাকে মারবার চেষ্টাটা করছে, কিন্তু ওরা কিছু করে নাই, অন্য কেউ করেছে। হ্যাঁ একলব্য, এক্স্যাক্টলি তাই। আসলে কি বলতো, আমি ধরেই নিয়েছিলাম যে আহিরি আর নিশা মিলেই এই পুরো কাজটা করেছে, কিন্তু হঠাৎ করে কেউ একজন আমাকে পেছন থেকে মাথায় মারার পরে আমি পড়ে যাই। তারপর আমাকে গাড়িতে তুলে দেওয়া হয়। তারপর তুমি যখন আমাকে রেস্কিউ করলে, তারপরে আমার সত্যি মাথা কাজ করছিল না। আর সেই জন্য তখন আমার ওই দুটো নামই মাথায় এসছে, কিন্তু আমি সত্যি আহিরিকে সেখানে দেখিনি। উড়নবাবু, এসব নিয়ে আর কথা বাড়াস না রে। তার চেয়ে আমি যেটা করতে চাইছি সেটা আমাকে করতে দে। আমি তোর জীবনটা থেকে চলে যাচ্ছি। তুই আহিরি দিদিকে বিহাটো করে সুখে শান্তিতে ঘর কর। এবার আমাকে এই বাড়িটা থেকে চলে যেতে হবে, আর কারোর কোনো কথাই আমি শুনবো না। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।